আমরা হয়তো দোয়াটা জানি না, বরং উল্টাটাই করে থাকি। উল্টাটা করে থাকি বলতে, আমাদের দেশে যে দিবস পালনের একটা কালচার আছে, বা সামনের মাস আসছে, এই মাসে এই দিন আছে, এই দিনগুলোকে পূজা করতে হবে, বা প্রতিষ্ঠা বার্ষিকী আছে, বা মৃত্যু দিবস আছে, জন্মদিবস আছে। এখন 365 দিনে একদিনও ফাঁকা নাই দিবস ছাড়া। না থাকলেও আপনার জন্মদিন বা আপনার বাপের মায়ের মৃত্যুদিন তো আছে, ফাঁকা কোনো দিন নেই। একটা বিষয় খেয়াল রাখেন, এখানে হলো জাওয়াজিম মিনাশ শয়তান, শয়তানের আশ্রয় থেকে, শয়তানের ধোঁকা থেকে আমি যেন বেঁচে থাকি। এইভাবে আল্লাহ তুমি আমাকে এই মাসটা পার করাও। কিন্তু যখনই শুরু হয় মাস বা বছর, তখনই শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাই আমরা, এবং শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের দুই চল পর্যন্ত গাল, এই গালের মধ্যে 60টা শয়তান থাকে। যখনই সকালে উঠে সে আল্লাহর জন্য কিছু সাদকা করে, তখনই এই 60টা শয়তান মুখ থেকে পালিয়ে যায়। আশ্চর্য ব্যাপার হলো যে এই শয়তান তাড়ানোর জন্য কোনো ইবাদত নাই, শুধু একটা ইবাদত, এই সাদাকা করা, ইনফাক। আমার এটা বলার উদ্দেশ্য হলো, একটা শয়তানের সাথে পারাই মুশকিল, সেখানে দুই গালে লুকিয়ে থাকে কয়টা? 60টা, 60। তাহলে একজন মানুষ মুখ দিয়ে কেন মিথ্যা কথা বলবে না? একজন মানুষ কেন বিপথে যাবে না? একটা শয়তান থাকলে যথেষ্ট। যেমন আপনি যদি মশারির মধ্যে ঘুমান, তাহলে 10টা মশা লাগে না, একটা থাকলে আপনার ঘুম হবে না। এটা স্বাভাবিক একটা বিষয়। সেখানে শয়তান থাকে এক মানুষের গালে 60টা, আর শিরা উপশিরা যে কয়টা থাকে এটা তো আল্লাহ রাসূল বলেননি, এটা জানা যায় না। তো দিবস বাদ দেন, আপনি আপনার এই জাহেলিয়াত বাদ দেন। ওই কক্সবাজারে যাচ্ছেন আপনি পরিবার সহ নোংরামি করার জন্য, এগুলো বাদ দেন। বিবাহ বাদ দেন, এই যে বিবাহের যে অনুষ্ঠান এখন, নোংরামি, আস্তাগফিরুল্লাহ, এইগুলো যে বাদই রাখেন, তো শুধু নিজেরটা চিন্তা যদি করি যে এতগুলো শয়তান থাকে, তাহলে আমাকে আপনাকে শয়তান থেকে বাঁচার জন্য কোন পথ অবলম্বন করা উচিত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে আসার সময় যে ব্যক্তি বলবে, মসজিদে ঢোকার সময়, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি যখন কেউ পড়ে, ফাকাল আশ-শাইতান, তখন শয়তান নিজেই বলে, হাফিজা মিন্নি সাইরুল ইয়াম, শয়তান নিজেই বলে এই দোয়া পড়া মাত্রই এই 24 ঘন্টার জন্য সে নিরাপত্তা পেয়ে গেল, আমি তাকে আর ধোঁকা দিতে পারবো না। শয়তানের যেমন পাওয়ার আছে, তেমনি এই শয়তান থেকে হেফাজতের জন্য আল্লাহ ব্যবস্থাও করেছেন। আপনারা এই দোয়াটা শুধু মসজিদে আসার সময় না, এটা আমভাবে যে কোনো সময় বলতে পারেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে দোয়াটা বলতেন, ওয়া জাহাজিম মিনাশ শাইতান, আপনি একটা জিনিস ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে গিয়ে দিয়েছে, মা আনসানি ইল্লা শাইতান,
আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শয়তানি ভুলিয়ে দিয়েছে। সালাতের ওয়াক্ত হয়ে গেছে, বুঝবেন এর শয়তান ভুলিয়ে দিয়েছে। আর শয়তান মানুষের মধ্যে 1 নম্বর কাজ যেটা করে, সেটা অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। আর একটা গুণ থাকলে আর আপনার কোনো গুণ লাগবে না। মানে মুনাফিকি গুণটা যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, একটা গুণ যদি থাকে, তাহলে আর কোনো গুণ না থাকলেও চলবে। মুনাফিক গুণটা এত খারাপ গুণ, এর দ্বারা সব কাজ সম্ভব। আর এইটাই ও অন্তরে বাসা বাঁধে। এই জন্য অধিকাংশ সময় আমাদের অন্তরে ঈমান থাকে না। কারণ যেখানে মুনাফিকি থাকে সেখানে তো আর ঈমান থাকবে না, এটাই স্বাভাবিক। ঈমান হলো পবিত্র, আর নিফাকটা কি? অপবিত্র। তাওহীদ পবিত্র, শিরকটা কি? অপবিত্র। তো ঈমান আর নিফাক দুইটাতে একসঙ্গে জমা হওয়ার প্রশ্নই আসে না। আপনারা বিশেষ করে রমাজানের পরে এই আলোচনাটা কেন করছি? রমাজানে আল্লাহর রহমতে, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দির কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেক ইবাদত করার সুযোগ পাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। এর পরেও যাবতীয় অন্যায়, যাবতীয় খারাপি, যাবতীয় নোংরামি চলে আসে আমাদের মধ্যে। এই জন্য এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেমন রমাজান চলে গেছে, আমরা সালাতও ছেড়ে দিলাম, তাই না? বহু মানুষ সালাত ছেড়ে দিয়েছে। এটা কত বড় বদ অভ্যাস। সালাতের মাসালা সম্পর্কে আমরা জানি না বলেই আমরা সালাতটা ছেড়ে দিই। রমাজানে একটু হলেও আমি তাকওয়া অবলম্বন করেছি। যদিও ব্যবসায়ীদের ঘুম হারাম করে দিয়েছে নাকি আব্দুল জব্বার মন্ডল সাহেব। যত রকমের এই সিন্ডিকেট, রমাজান মাসেও সিন্ডিকেট চলে, রমাজান মাসেও সিন্ডিকেট চলে। এবার রমাজান মাসে একটা উদের দোকানে গেছিলেন, আল আরাবিয়াতুল উদ, খুব প্রসিদ্ধ দোকান, খুব দামি দোকান সৌদি আরবের। একটা উদের দাম রমাজানের বাহিরে ছিল 3000 রিয়াল। এটা সবগুলো করেছে 50%। জিজ্ঞেস করলাম কেন করেছে তোমরা? বলেছে রমাদান। কত সম্মান করে তারা। আর আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছর চুরি করে আর রমাদানে ডাকাতি করে। মানে এত অসৎ, কিন্তু আবার তারা মুসলিম, কিন্তু আর পরিচয় দেয় আমি মুসলমানের বাচ্চা। মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, গায়ে সুন্দর একটা পাঞ্জাবি পরে দোকানে বসে থেকে একটা বড় ইবলিশ শয়তান বনে গেছে সে। এই দাড়িটা, টুপিটা, পাঞ্জাবিটা তার কি সাইনবোর্ড, এটা সাইনবোর্ড, মানুষকে যেন ধোঁকা দেওয়া যায়। শয়তানও মনে হয় এত সুন্দর ভাব ধরতে পারবে না, মানে মানুষের সামনেও যা করছে। রমাজানটাকে মূল্যায়ন করার এই শিক্ষাটাই আমাদের মধ্যে নেই। ওরা 50% কমিশন দিয়েছে কেন? কারণটা কি? রমাজানে যে বরকত আল্লাহ নাজিল করেন, এই ব্যবসাতেও যেন আল্লাহ বরকত দান করে, উদ্দেশ্য হলো এটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। শাহরুন কারিম না, রমজান কারিম না, বলবেন রমাদান মুবারক, রমাদান মুবারক। এই রমাদান মুবারকটা আপনি যে কাজই করেন না কেন, ওই কাজেই বরকত হবে। আমরা মিস করেছি, যারা আমরা অবহেলায় কাটিয়ে দিয়েছি, মিস করেছি।
আপনি ব্যবসা করেন, রমাজানকে সম্মান জানিয়ে, আল্লাহ যে গিফট দিয়েছেন এই সম্মান জানিয়ে আপনি ব্যবসা কম রাখেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসা আল্লাহ বরকত দান করবেন। আর আল্লাহর বরকত তো আলাদা ব্যাপার। আপনি যদি মনে করেন যে একজন ব্যক্তি বলছেন যে প্রশ্ন, আপনি যে বললেন যে রমাজান মাসে কদরের রাত্রি যদি ঘুমায় থাকেন বরকত পাবেন না, কিন্তু আমি সারা বছর তো বরকত পাই, বুঝতে পারি না তো, কিন্তু কোনো রাত্রি জাগি না। প্রশ্নটা খুব সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। যাকে কদর রাত্রি কল্যাণ থেকে বঞ্চিত করা হবে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। সে সারা বছর আল্লাহর স্পেশাল কোনো রহমত পাবে না, বরকত পাবে না, সাকিনা পাবে না, মাগফিরাত পাবে না, বঞ্চিত করবেন আল্লাহ, সব কিছুতে বঞ্চিত করবেন। তা আপনার প্রশ্ন, আমি তো পাই, বঞ্চিত কখন হলাম? আমি বললাম যে আপনার চেয়ে চোর, বাটপার, এই নাস্তিক, ইহুদি, খ্রিস্টানরা বেশি পায় না? ওদের ব্যবসা তো, যদি ইনুল মাকসের কথা বলেন তো তার টাকার অভাব আছে, তা আপনার চেয়ে তো বেশি পাই। এটা কি বরকতের কারণে? কত বড় বোকামি চিন্তা করেন। এটা কি বরকতের কারণে পায়? বহু ব্যবসায়ী আছে, তারা তো ব্যবসা বাড়তেই আছে, তাদের টাকা তো কমে না, অথচ সে নাস্তিক। হতেই পারে, নামাজ তো পড়ায় না, নাস্তিক বরং, তার তো উন্নতি হচ্ছে। দেখেন মুমিন ব্যক্তির তুলনা কিসের সাথে? নাউজুবিল্লাহ, সেটা বুঝলে না। এই বরকতটা যে পাচ্ছে না, সে দুনিয়া দেখে চিন্তা করছে। এরপরে সুন্দর একটা প্রশ্ন করলাম, পরিবারে কোনো সমস্যা নাই? তো অনেক সমস্যা, আমারই হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আর কি সমস্যা, লিভারের সমস্যা, আপনার ওয়াইফের, তোর অসুখের শেষ নাই, সিঙ্গাপুর দৌড়াতেই হয় শুধু, সরি ব্যাংককে শুধু যেতেই হয়। আমি বললাম যে ও বরকত এখন উপলব্ধি করেননি, তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা থাকলেও ওর ভিতরে কোনো শান্তি আছে? ছেলেটার খবর কি? যে 3টা ছেলে, 2টা হলো মদখর, সারাদিন বাড়িতে থাকে, ও কিছু বুঝে না, পাগল হয়ে গেছে। ও এখনো বরকত বুঝেনি। কিন্তু মানুষের বুঝটা কত নিচু মানের হয়ে গেছে, হাদিসের উপরে সে যুক্তি দিচ্ছে। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, আল্লাহ তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন, এটা বুঝতে চায় না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। সালাত ছেড়ে দিলাম, কিসের ধোকায়? শয়তানের ধোকায়। সালাত ছেড়ে দিয়েছি। এবার ঈদ করার পরে আমরা যেটা করি, সিয়াম নষ্ট করার যে পালা শুরু করি, সিরিয়াল সিয়াম নষ্ট করি। কিভাবে শুরু করি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি নিয়াত করে নিয়েছি পরিবার সহ, বন্ধু বান্ধব সহ কক্সবাজারে চলে যাব, ঘুরে আসবো 1 সপ্তাহ। আপনার ওয়াইফ ফ্রি কি তাদের জন্য? আপনি এইভাবে গেলেন কেন? সবার ওয়াইফ একসঙ্গে, সবাই একসঙ্গে চলাফেরা করছেন আপনি। রমাজানে সিয়াম রাখাটা হলো ট্র্যাডিশন, আর অরিজিনাল অভ্যাস হলো এটা। আপনি 1 সপ্তাহ কোথায় ছিলেন? রমাজানের সিয়াম পালন করলে কিছু থাকলো? যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করার পরে পাপের জগতে আবার ফিরে যাবে, রমাজানের কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না, তার কোনো ইবাদত কবুল করবেন না। আপনি রমাজানকে ফাঁকি দিয়ে নামাজ ছেড়ে দিলেন। আরও বুকামি আমাদের মধ্যে, জটিল বুকামি হলো, রমাজানের শুরুর দিকে মসজিদ ভর্তি থাকে মুসল্লি তারাবিতে, কি যত শেষ হতে চায় তত কি মসজিদ ফাঁকা হয়ে যায়। দেখবেন 25, 23, 27 রাত্রিগুলোতে মুসল্লি আছে মাত্র 2 কাতার 3 কাতার, কিন্তু শুরুর দিকে ছিল কয় কাতার? 2 তলা 3 তলা ভর্তি ছিল। মানে ইমান রমাজান যত যাচ্ছে তত কি কমতে আছে। ওই যে বাজার করবে, আর বাজার করার জন্য পাঠিয়েছেন কাকে? আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে পাঠাইছেন। কোনো কাজের জন্য কোনো মার্কেটে যাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে, জায়েজ জিনিস হারাম হয়ে গেছে। যে অবস্থা, ঢাকায় তো যাওয়াই যাবে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি তো দেখতে পান আমাকে যে মুজফফর বিন মহসিন কেন এই মার্কেটে? আমাদের দুনিয়াবে কোনো কাজ নাই, তাই না? কিন্তু
আমার প্রশ্ন যে আপনি আপনার ওয়াইফকে, আপনার মেয়েকে যে ছেড়ে দিয়েছেন মার্কেটের মধ্যে, পাপ এটা পাপ না, এটা অপরাধ না? আমাকে একজন ফোন দিয়েছে যে আপনাকে দেখলাম মার্কেটে। আচ্ছা মাশাআল্লাহ, আপনি তো ভালো খেয়াল রাখেন দেখছি। বলছেন আমি না, শুধু আমার ওয়াইফও দেখছে, আমি দেখতে পাই না, আমার ওয়াইফ দেখে ফোন দিয়েছে, আমাকে বলছে যে মুজাফফর বিন মহসিন মার্কেটে আসছে। আমি বললাম যে দূরবীনের চেয়েও কঠিন চোখের ইয়া। আমি তখন বললাম যে হ্যাঁ, একটা মার্কেটে গেছিলাম, একটু কাজে গেছিলাম, আমি বলে ফেললাম এই কাজ ছিল, কিন্তু আমার ওই জামা কিনা না, স্যান্ডেল কিনা না, এই জন্য মার্কেটে যাইনি, আমি দিনই কাজে গেছিলাম একটা। তখন সে বুঝলো। কিন্তু চোখ কত তীক্ষ্ণ, কত ধারালো, কবুতরের চোখের চেয়ে, পিঁপড়ার চোখের চেয়েও ধারালো। এমন টাইমে গেছে, আমাকে দেখার কথা না, কিন্তু দেখতে পেয়েছে। তো ওই টাইমে যে আপনি গেছেন, না আমি যাই না, আমার ওয়াইফ গেছে, নেন এবার ছেড়ে দিলেন কার মধ্যে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইগুলো যখন রমাদান শেষের দিকে যায়, তখন আমরা রমাদানের বরকত না নিয়ে কি করি? মসজিদ ছেড়ে দিই, আমরা তারাবি ছেড়ে দিই, তখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি। কেনাকাটা করবেন অন্য মাসে, রমাদানে কেনাকাটা করবেন কেন? আমরা এতটুকু বুঝবো, এটা হলো শয়তানের ধোঁকা। আপনি সালাত ছেড়ে দিলেন, এইগুলো, এই সংস্কৃতিগুলো কাদের সংস্কৃতি? ঈদ কি শুধু আসে, ঈদ কি শুধু আসে অনুষ্ঠানের জন্য? না, ঈদ অনুষ্ঠানের জন্য আসে না। ঈদের দেখেন, আপনি ঈদের সকাল হয়ে যাচ্ছে, তখন বলা শুরু করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ তো জাহিলি যুগে দুইটা ছিল, আবদালাকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমাদের দুইটা দিন পরিবর্তন করে দুইটা দিন দিয়েছেন, সেটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। দুইটা ঈদ দিয়েছেন তোমাদেরকে, তো ওই দুইটা থাকলেই তো হতো। খেয়াল করেন, জাহিলি যুগের দুইটা দিন থাকলেই তো হতো, পরিবর্তন করলেন কেন? কিন্তু এখন আর ঈদের দিনটা ইবাদতের দিন নাই, এখন ঈদের দিন দুইটা হয়ে গেছে জাহিলিয়াতের দিন। মুমিনদের জন্য না, মুনাফিকদের জন্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। সূরা আল ইমরান 100 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তোমরা যদি তাদের ফলো করো, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের বানাই দেবে। উদ্দেশ্য কি? আজকে আমরা এই যে ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের সংস্কৃতিগুলো গ্রহণ করছি, কি উদ্দেশ্যে দিয়েছে এগুলো? উদ্দেশ্য হলো আমরা যে মুসলিম, আমরা যে মুমিন, তারা চায় এই সমস্ত কালচারের মাধ্যমে আমাদেরকে কি বানানো? কাফের বানানো। তারা কাফের বানাতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক উপদেষ্টা আছে বর্তমানে, শয়তান। আমি আগে থেকে শয়তান বলি, 10 বছর আগে থেকে ওকে শয়তানি বলে, আগে থেকে। আপনারা বুঝেন, জানেন, ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার একটা উস্তাদ আছে। এই বেয়াদবটা এত সূক্ষ্ম কৌশলে প্রত্যেকটা ইসলামী সংস্কৃতির পাশে আর একটা জাহিলি সংস্কৃতি মিলিয়ে দিছে। এবং নাটক বলেন, সিনেমা বলেন, তারপর উপন্যাস বলেন, আরও কত কি তারা তৈরি করেছে, অতগুলো নাম আমি জানি না। সবগুলো খারাপ চরিত্রে সাজিয়েছে একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, খোঁচা খোঁচা দাড়িওয়ালা, এইভাবে করে সাজিয়ে, যেন বর্তমান প্রজন্ম, ছোট ছোট বাচ্চারা এদেরকে দেখলেই, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাওয়ালা দেখলেই যেন মনে করে এরা হলো জেএমবি, এরা খারাপ মানুষ, এরা চোর, এরা বাটপার, এরা মুনাফিক, এরা চরিত্রহীন। এই কাজগুলো সে করে। আর এই ধরনের এক দাজ্জালকে বর্তমান সরকার উপদেষ্টা বানাইছে। এর আগে আমি খুতবায় বলেছি, বক্তব্যে বলেছি,
বন্ধুরা আমার, কষ্ট কেন হয়? এই যে এবারও যেটা কাজটা করেছে আপনারা দেখলে ঈদের মধ্যে যেটা করা হয় পহেলা বৈশাখে, ও একটা স্ট্যাটাস দিয়েছিল যে এটা মুসলিমদের সংস্কৃতির সাথে মিলায়া এটা করতে হবে। সামনে পহেলা বৈশাখ আসার আগেই ঈদ বৈশাখ পালন করে দিয়েছে সে। আর আপনাদের মতো আমি কি বলবো, এত বোকা মানুষ হয় ঈদ পড়তে গিয়ে এই মূর্তি পূজার সাথে আপোষ করতে হবে? আপনার কি লজ্জা শরম হায়া কিছুই নাই? আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ঈদ পড়তে গেছেন, যাওয়ার পরে আপনি একটা ঈদ, একটা ইবাদত, এই সালাতের সাথে সম্পৃক্ত করেছেন আপনি এই মূর্তি পূজাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, কেউ কিচ্ছু বলবে না। আর আমরা যখন বলবো তখন আপনারা কিছু সুশীল সমাজ আছে, সুশীল সমাজ নয়, শয়তানি সমাজ, এটা এরা বলবে যে মুজাফফর বিন মুহসিনের কথাগুলো কড়া কড়া। আপনারা সমাজকে জাহেলিয়াতের মধ্যে নিয়ে যাবেন আর আমরা আঙ্গুল চুষবো, তাই না? একটা কথা বলতে পারবো না? আপনার কে আপনাকে সুশীল সমাজ বলে? আপনি শয়তানের শিখণ্ডী, আপনি ইসলাম বিরোধী, আপনার চেতনা ইসলাম বিরোধী, আপনার চলাফেরা ইসলাম বিরোধী, আপনার আচরণ ইসলাম বিরোধী। আপনি কোনো আলেমকে দেখতে পারেন না, আপনি জানি না? আপনি ড্রাইভারকে যত সম্মান করেন, একজন ইমামকে তার চেয়ে বেশি অপমান করেন, এটা আমাদের জানা আছে। অর্থাৎ সুশীল সমাজের ভাব দেখায় আমাদের পরামর্শ দিতে আসবেন না। আমরা আমাদের কথা এইভাবে বলেই যাবো ইনশাআল্লাহ, একদিন উপকার পাবো ইনশাআল্লাহ। এই নাস্তিকতা কতদিন চলবে? আর বেশি দিন চলবে না ইনশাআল্লাহ। মানুষ টেনে নামাবে, অপমান করবে, রাস্তাঘাট অপমান করবে ইনশাআল্লাহ। আপনারা বুঝেননি কিছুদিন আগে এই সমস্ত সংস্কৃতিগুলো কেন দিয়েছে আর এদেরকে কেন তৈরি করা হয়েছে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন ওরা চায় তোমাদেরকে মুমিন থেকে বের করে, ঈমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানায় দিবে। এই সমস্ত সংস্কৃতি, ঈদ পড়লেন, নেকি করলেন, কত আমল করলেন, কিন্তু যখনই এই সমস্ত নোংরামের মধ্যে ঢুকে গেলেন সবগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এগুলো সব শিরক সংস্কৃতি, যেগুলো মুসলিমদের কাজ ছিল ভেঙ্গে চুরমার করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল আম্বিয়া বলেন জাতির পিতা। জাতির পিতা বলেন, যদিও ভুল কথা, জাতির পিতা বললে তো ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করার দরকার ছিল, তো সম্মান তো করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? শত বাধা বিপত্তি, নমরুদের মতন একটা জালেম শাসকের সামনে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। কসম করলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন চলে যাবে সবগুলোকে ভেঙ্গে আমি চুরমার করে দেব। ফাজালাহুম জুজাজ ইল্লা কাবীরাল্লাহুম, বড়টাকে রেখে সবগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন। কেউ ছিল না তার সাথে, একাই করেছেন। নমরুদ গ্রেফতার করলো, আগুনের কুণ্ডুলি জানালো, দাউ দাউ করে আগুন জ্বলছে, হাত পা বেঁধে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। এগুলো কোরআনে নাই, তাই না? এগুলো কোরআনে নাই, তা আপনাকে তো ফেলে দিতে পারে। আপনি গ্রেফতার হলেই আপনাকে বলবে যাও কথা বলো, এখন ঠেলা বুঝো। কি সুন্দর কথাবার্তা শুরু হয়ে গেল। কথা বলার কারণে, তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে মুসলমানদের। এটাই তো চূড়ান্ত কথা। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তিকে, আবুল আম্বিয়া, এত আল্লাহর খলিল, কিয়ামতের মাঠে সর্বপ্রথম তাকে কাপড় পরানো হবে, এত সম্মানী ব্যক্তি, তাকে নমরুদ ধরে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর আপনি ইব্রাহিম আলাইহিস সালাম বড় নবী, আপনার উপরে অত্যাচার আসবে না, নির্যাতন আসবে না? ফেলে দেওয়া হলো। আল্লাহ বলে দিলেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে বললেন যে আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারেনি। ওই রকম ঈমান ছিল, যেমন বাপ তেমনি বেটা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবাতা 360 নুসবা ফাজালা ইয়াতানুহা বিউদিন ফি ইয়াদিহি ওয়া ইয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।
মক্কায় ঢুকেই, মক্কা বিজয়ের দিনে তিনি বলেছেন কাবার চতুর্পার্শ্বে, কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, চতুর্পার্শ্বে মূর্তি। তিনি তার হাত দিয়ে লাঠি দিয়ে মূর্তি ভাঙতে লাগলেন। এক হাতে 360টা মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। আর বলছেন জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসে যে বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। যেখানে আপনি ইবাদত করতে যাচ্ছেন সেখানে আপনি মূর্তি বানিয়ে নিয়ে যাচ্ছেন, মানে আপনি ইসলামের সাথে এই তথাকথিত মিথ্যা বানোয়াট পহেলা বৈশাখের সংস্কৃতি, বৈশাখী সংস্কৃতি এক করতে চাচ্ছেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলছেন আনা আগনা শুরাকা, শুনে রাখো, আন শিরকি, আমি শরীকদের শিরিক থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি আমল করতে গিয়ে আমার সাথে অন্যকে শরিক করবে আমি তাকেও বর্জন করলাম, তার শরিককেও বর্জন করলাম। আল্লাহ নিজে বলছেন এটা। মানে ইবাদত নষ্ট করার জন্য যেটা করতো আগে উলঙ্গ যারা, নাস্তিক যারা, তারা এই কাজটা করত, ওখানে ইমানের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আর সেই জিনিসটা আজকে ঈদের দিনে এটা যোগ দিয়ে দিছে। আমি বলবো আগামী দিনও এই সমস্ত ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধীরা যেন ঈদের সাথে এই নোংরা সংস্কৃতি যোগ করার সাহস যেন না পায়। প্রতিরোধ মুসলিমরাই করবে, মুসল্লিরাই করবে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী শোনো, যাও, লা তাদা তিমসালান ইল্লা তামাসতা ওয়ালা মুশরিফান ইল্লা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যাও, যত ছবি এবং মূর্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। আর যত উঁচু কবর আছে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত আমার কাছে আসবে না, বলে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে। খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ যাও, দেখো ওই পাহাড়ের পাশে উজ্জা নামক মূর্তি আছে, উলঙ্গ মহিলা জিন আছে, যাও ওকে মেরে আসো। খালিদ রাদিয়াল্লাহু গেলেন, খেজুর গাছের কাছে যাওয়ার পরে দেখছেন 3টা ডালের উপরে বাসা, ওকে পেল না, উজ্জাকে পেল না। ফিরে আসলেন, গাছ কেটে দিয়ে ফিরে আসছেন। আল্লাহ রাসূলকে এসে বলছেন যে আমি তো গেলাম, ওকে তো পেলাম না। এরজি, যাও, আবার যাও, লাম তাসনা শাইয়ান, কিছুই করনি তুমি, তোমাকে বললাম ওকে জবাই করে আসো, তুমি কিছুই করনি। আবার গেলেন, এবার যাওয়ার পরে দেখছে বাসা যেহেতু ভেঙে দিয়েছে, এই উজ্জা উলঙ্গ জিন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা অনুবাদ করাই মুশকিল। একবার উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, মাথার চুলটা কাদা দেয়া লেপটানো, বড় করে দাঁড়িয়ে আছে। আর যারা চেলারা আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া উজ্জা, ইয়া উজ্জা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গেলেন, ওই উলঙ্গ অবস্থায় ওকে হত্যা করলেন। করার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছিলেন, এবার মেরে ফেলে দিছি। ওই যে তিলকাল উজ্জা, এই হলো নগ্ন মহিলা জিন। এই কাবা ঘরের মূর্তির মধ্যে ঢুকে শব্দ করত, আর কাফেররা মনে করতে এটাই করতে বলছে আমাকে। আজ তুমি ওটাকে খতম করে দিয়েছো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা কুল্লে সোনামিন জিন্নিয়া, মনে রেখো যত মূর্তি আছে প্রত্যেকটা মূর্তির মধ্যে এই উলঙ্গ নগ্ন মেয়ে জিন আছে। মানুষ মূলত মূর্তির পূজা করে না, ওই উলঙ্গ মহিলার পূজা করে, জিনের পূজা করে। সি সি সি, এটা হলো মূর্তির ইতিহাস। পৃথিবীতে যত মূর্তি আছে সবার মধ্যে এই উলঙ্গ জিন আছে। মা কুল্লে সোনামিন জিন্নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদউনা ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানান মারিদা। 114 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলছেন, এরা মূলত ডাকে আল্লাহকে ছাড়া, মিন দুনিহি ইল্লা ইনাসা, এরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকে সেইটা হলো এরপরে বলছেন শয়তানাম মারিদা, এই বিদ্রোহী শয়তানকে তারা ডাকে, উপাসনা করে, ইবাদত তাদের কিছু পাওয়ার জন্য এই কাজটা করে। আপনার বাড়িতে যে মূর্তি আছে, মনে করেন সাপের মূর্তি, হরিণের মূর্তি, আপনার গাড়িতে যে মূর্তি আছে,
কুত্তার মূর্তি যেটা আছে, এগুলোর মধ্যে সব কি আছে? সব এই উলঙ্গ জিন আছে। আর আপনি ওইটাকেই ভালো লাগে কেন? ভালো লাগে কেন? বাড়িতে বাড়িতে মূর্তি রেখেছেন, সোফার উপরে মূর্তি রেখেছেন, কি জন্য? মূর্তি আপনার ভালো লাগে কেন? সাইয়ানা মুশাইতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নোংরা কাজগুলো শয়তান তাদের সামনে সুন্দর করে উপস্থাপন করে। আমার ভালো লাগে না। কিন্তু মনে করেন কোনো বাড়িতে গেলাম, সুন্দর প্রজাপতি দ্বারা মূর্তি তৈরি করা আছে, আমি দেখলে কি করে সাথে সাথে খুলে ছুঁড়ে মেরে দিই, ভেঙে ফেলে দিই। ওটা যতই সুন্দর হোক না কেন আমার কাছে ভালো লাগে না। তা আপনার কাছে ভালো লাগার কারণে কি? ভালো লেগেছে, দোকানে গেছেন, ওইটা কিনেছেন, মানে আপনার পিছনে ইবলিস লেগেই আছে, আপনার পিছনে ইবলিস লেগেই আছে। আপনি মুসলিম, আপনার বাড়িতে মূর্তি থাকবে কেন? এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি করেছে, কাকের মূর্তি তৈরি করেছে, বকের মূর্তি তৈরি করেছে, খাটে মূর্তি তৈরি করেছে, ছাদে মূর্তি লাগানো আছে, চারিদিকে যত কিছু, এমনকি আপনি ঘাস দিয়ে মূর্তি তৈরি করেছেন। ঘাস দিয়ে বুঝেন তো, বিশাল ময়ূর তৈরি করে রাখছেন ঘাস দিয়ে। কোথায়? আপনার বাড়ির আঙ্গিনায় মূর্তি তৈরি করে রাখছেন, কি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা ভুলে গেলাম মনে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু সাআ, কিয়ামত হবে না যতদিন, তিরমিজির হাদিস, যতদিন আমার উম্মতের কিছু কম মূর্তি পূজা না করবে ইহুদি খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো, ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। অর্থাৎ এই যে মূর্তি পূজা করছি আমরা, তারা যেমন পূজা করে আমরা তেমনি পূজা করছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। অতএব মূর্তি কোথাও রাখবেন না। শেষে একটা বিষয়, আমি আপনি যে এই যে শয়তানের পথ থেকে আমি বিরত থাকতে পারবো, সেটা হলো আল্লাহর ওয়াস্তে এক ওয়াক্ত সালাত ত্যাগ করবেন না। 2 নম্বর, সালাত পড়বেন জামাতের সাথে, পড়বেন ইনশাআল্লাহ। পড়েন তো, আয়াতটা পড়েন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয়াতটা এত সুন্দর। ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন, এই আয়াত পড়তেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ, আপনি আমাকে সালাতের উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং আমার পরিবারকেও, আমার সন্তান সন্ততিকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে রব, আমাদের দোয়া কবুল করুন। যদি আপনি এই দোয়াটি পড়েন, নিজে তো ঠিক টাইমে সালাত পড়বেন, ইনশাআল্লাহ আপনার পরিবারে কেউ বেনামাজি থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না বেনামাজি। যদি আপনি মনোযোগ দিয়ে আল্লাহর কাছে চান যে আমি পরিবার সহ জান্নাতে যাব, আল্লাহ তুমি আমার পরিবারে কাউকে বেনামাজি রেখো না। আপনি তো খুব সচেতন মানুষ, খুব চালাক মানুষ। সারা মাস সিয়াম রাখলেন, তারাবি পড়লেন, সালাত আদায় করলেন, রমাদান চলে গেছে, নামাজও কি বাদ দিয়ে দিয়েছেন। সারা বছর নামাজ পড়লেন না, রমাদানে পড়লেন। আপনাকে নিজেকে মুসলিম মনে হয়? 80 বছর যাবৎ সালাত আদায় করছেন, 80 বছর যাবৎ। আজকে যদি আপনি জহরটা না পড়েন, শুধু জহরটা না পড়েন বলতে ইচ্ছা করে জহরটা পড়লেন না, আপনি আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে জহরটা পড়লেন না, আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে হয়তো গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন, 3:25 আসর হয়, 3:25 বেজে গেছে। এখন আপনি কি, মাসালাটা কি বুঝলেন না মনে হয়? মাসালাটা কি? এখন 3:25 বেজে গেছে, আসরের টাইম হয়ে গেছে, ইচ্ছা করে জহরটা পড়েন, ছেড়ে দিয়েছেন। মাসালা কি? মাসালাটা হলো এখন আপনি কাফের, এখন আপনি কাফের। আবার রেজিস্ট্রেশন করা লাগবে যদি আসর পড়তে চান। রেজিস্ট্রেশন বলতে বুঝছেন তো? তওবা করে ইসলাম গ্রহণ করা লাগবে, আবার কালেমা শাহাদাত পড়া লাগবে। এরপরে আর জহর নাই। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এরপরে যদি 1012 আসর পড়ে, জহর পড়ে, কোনো লাভ নাই। কারণ সে কি করে ফেলেছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, একটা সালাত তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। আপনি যাবেন কোথায়? এক সালাত, আর আপনি সারা বছর পড়বেন না, রমাজানে পড়বেন। ওই জন্য বললাম আপনি সচেতন কাফের একজন, অভিজ্ঞ চালাক কাফের আপনি একজন। এটা হতেই পারে না। সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, এ কি মুসলিম? আর এই ব্যক্তির জানাজা কি করে হয়? জানাজা অনেক পরের কথা। এই ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না। গোসল দিবেন কেন? পানির হিসাব দিতে পারবেন আপনি? এই ব্যক্তিকে কাফনি পরানো যাবে না। এই ব্যক্তির জন্য গোরস্থানে কবরই খোঁড়া যাবে না। আপনার জানাজা অনেক পরের ব্যাপার। এটা নিয়ে দ্বন্দ্ব করে কোনো লাভ নাই, এটা মনে রাখবেন আপনি। আর যদি আপনি আপনার কোনো আত্মীয়কে, বাপ মাকে, বেনামাজিকে নিয়ে কাফন পরায় আর আলামিন মসজিদের সামনে নিয়ে আসেন, আগে বিচার আপনার হবে। এই মুশরিকের জানাজা মুসলিমরা করবে কেন? এই কাফের জানাজা হয় কোনোদিন? আপনার বাপ আপনি জানেন নামাজ পড়তো না, আপনার মা নামাজ পড়তো না, আপনার ভাই নামাজ পড়তো না, আপনার বন্ধু নামাজ পড়তো না, ওকে গোসল দিয়ে আতর মাখায় কাফন পরায় আপনি মসজিদের সামনে নিয়ে আসলেন, এতগুলো মুসল্লিকে ধোঁকা দিলেন আপনি। আপনি একটা ধোঁকাবাজ। আগে আপনার বিচার হবে। মুশরিকের জানাজা নাই। এই বেনামাজি মারা গেলে আরো কঠিন ব্যাপার। এর কোনো কি হবে না, এর জন্য কোনো দোয়াও নেই, কোনো দোয়া করতে পারবেন না। গোরস্থানে দাফন করানো যাবে না কেন? কারণ আপনি যাবেন, বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। দোয়া তো মুমিনের জন্য, মুসলিমের জন্য হয়। ও তো কাফের মুশরিক, ওর জন্য দোয়া কিসের? বুঝেন না মনে হয়, তাই না? কোথায় দাফন করবেন তাহলে? সালাফরা বলছেন ওকে ওই জঙ্গলে নিয়ে যেতে হবে, যেখানে কেউ যায় না। ওখানে কবর দেওয়া না, পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া, বুঝেন তো? পুঁতে দিতে হবে ওই জায়গায়, চাপা দিয়ে, যেন কবর বুঝতে না পারে। বুঝতে পারলে বলবে কি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। এই যে ও তো কবর জিয়ারত করা যাবে না, এই জন্য কবরের চিহ্ন রাখা যাবে না, দূরে মাটি দিতে হবে ওকে। অথচ আমরা হেলাই খেলাই সালাত বাদ দিই। চুরি বাটপারি যাই করেন, সালাত বাদ দিবেন না। ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়বেন। সালাত পড়বেন, একদিন আপনার চুরি বন্ধ হয়ে যাবে, আপনার বাটপারি, মুনাফিকি, এই জেনা ব্যবসার একদিন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতটা ওয়াক্ত মতো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। সালাত আর কাজা করবেন না ইনশাআল্লাহ। সালাত যেন একটা কাজা না হয়। আর সালাতটা পড়বেন জামাতের সাথে, কিন্তু কোন ইমামের পিছনে পড়বেন? যে ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, কিয়ামত পর্যন্ত ওর পিছনে নামাজ পড়লে কবুল হবে না, নামাজ বাতিল হবে, আবার পড়া লাগবে। আচ্ছা, আলামিন মসজিদের মুসল্লি যদি এই কথা বলে, বাড়িতে পড়বেন? জি, আমার কথাটা শুনেন আগে। আচ্ছা, আপনারা কথা বলেন না, আমি বলছি। আপনি বুঝা মানুষ, জানা মানুষ হবে না, বলি। সেটা হলো, যখন এই যে আসর সালাত দেরিতে পড়ে, আসর এবং ফজর, তখন কি করেন? বাসায় পড়েন, তাই না? থামেন, শেষ করি। আসলে আকীদাগত দিকটা কত আলোচনা করা উচিত, চিন্তা করেন, কত বলা উচিত। ইমাম ইবনে বাজকে প্রশ্ন করা হয়েছে, হাল ইউসাল্লি খালফা মান ইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি সালাত পড়া যাবে? তিনি উত্তর দিয়েছেন। আপনারা উত্তর দিচ্ছেন কেন? উত্তর দিচ্ছেন ইমাম ইবনে বাজ। তিনি বলছেন, মান ইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া যাল্লুন মুজিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। আরবি তো বুঝলেন? ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন। লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। ওয়ালা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন
বরং মসজিদের দায়িত্বশীলদের উচিত আইয়ুবাইয়িদুহু, তাকে যেন বিতাড়িত করে। ওয়াইস্তাতাব, বলা হবে তওবা করো, ওয়াইল্লা কুতিল আলা ওয়ালিয়ালাম, বলতে হবে তুমি তওবা করো। আর তওবা যদি না করে তাহলে প্রশাসনের উপরে ওয়াজিব হলো তাকে হত্যা করা। আমার কথা না। এখন আমি এর আগেও বলেছি সালাত পড়বেন কোথায়। হাদিস থেকে সমাধান নেন। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুন আকওয়ামা, অচিরেই তোমরা অনেক কম পাবে, অনেক দল পাবে, ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে অনেক দেরি করে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করো, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করো যে ওয়াক্ত হয়েছে সে ওয়াক্তে। এটা তো হাদিস, আমি কেন বলবো? আপনি আজীবন আসরের সালাত দেরি করে পড়বেন, এটা তো মুনাফিকি। ফজরের সালাত দেরি করে পড়বেন আপনি। হ্যাঁ, যে হাদিসটা এসেছে যে তুমি তোমার সালাত পড়ে নাও, যদি তাদের সাথে ওয়াইন আদরাকতা মাহুম ফাসাল্লি ফাইন্নাহু লাকা নাফিলা, তুমি তোমার সালাত একাকে পড়ে নাও, আর তাদের সাথে যদি জামাত পাও তাহলে পড়ো, এটা তোমার জন্য কি নফল, ওটা নফল। আগে যেটা পড়বেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আগে যে একাকি পড়লো সেটাই জামাত, পরে যে হাজার হাজার মানুষ জামাতে পড়লো ওটা মরা সালাত, জামাত না, ওটা একা পড়লো সেটাই জামাত। আপনি এত বলছেন আপনি, কিন্তু এই আকীদাটা এখনো বুঝাতে পারলাম না। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। এটা দলিল, অনেকেই বলবে, আপনাকে অনেকেই বলবে, আপনি এই আলামিন মসজিদে 1.5টায় সালাত পড়েন আপনি, আমি আপনার পিছনে পড়বো, তাদেরকে বুঝাবো, হ্যাঁ সালাত আগাতে হবে, 12টাতে ওয়াক্ত হচ্ছে, 12:15টায় পড়েন, 12:30টায় পড়েন, 1.5টায় পড়েন না, কিন্তু সালাত আপনার পিছনে হবে, আপত্তি নাই। কিন্তু যে বলে আল্লাহ নবী গায়েব জানতেন, যে বলে যে আল্লাহ নবী মরেইনি এখনো, যে বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই জবাব যা দিতে পারে না, এই ব্যক্তির পিছনে সালাত হবে না। যদি প্রশ্ন করে সাহাবীদেরকে আল্লাহ রাসূল আইন আল্লাহ, আল্লাহ কোথায়, কি উত্তর দিতেন? আল্লাহ কোথায়? ফিস সামা, আল্লাহ আসমানে। বর্তমান যুগের কোন ইমাম এই জবাব দিতে পারবে? আইন আল্লাহ, এই জবাব নাই। এমন নোংরা নোংরা কথা বলছে আল্লাহ সম্পর্কে, এমন নোংরা নোংরা কথা বলছে যে আল্লাহ নাকি আরশে আছে। এমন একদিন আসবে যে বিজ্ঞানীরা রকেট নিয়ে উপরে উঠে যাবে এবং এক সময় আল্লাহকে ওরা গ্রেফতার করতে পারে। এরাও আলেম, এরাও দেওবন্দি জাহেল, এরা বেরলবি জাহেল। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতে পেরেছিলেন? দরজা আছে না প্রথম আসমানের? বেটা তুমি হাদিসই মানো না, হাদিসই পড়ো না, আল্লাহ সম্পর্কে ফালতু ধারণা রাখো, আল্লাহকে রকেট নিয়ে গ্রেফতার করো বিজ্ঞানীরা একদিন। তৌবা তৌবা। যারা এই ধরনের নোংরা আকীদা পোষণ করে, আল্লাহ আরশে, এটা মেনে নিবে না তারা। আল্লাহ কোথায় এটা মেনে নিবে না। আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহকে ধরতে পারবে না সব জায়গায় থাকলে। এই জন্য আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম।